স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরকে বাস। যা করবে বাবা সৎসঙ্গ করো, সৎ কথা বলো, সৎসঙ্গ করো। ঘাটে মাঠে হাটে বাজারে যেখানে যাবে সাধু সঙ্গ করো, তাই না? তার একটা সুন্দর ছোট্ট গল্প বলি বাবা, মায়ের একটু মন দেবেন। সাধু সঙ্গ করলে কি ফল হয়? এখন এক বনের ভিতরে 10 জন ডাকাত, ডাকাতের একটা দল আছে 10 জনের, তারা ডাকাতি করে বেড়ায়। এখন প্রতিদিন ডাকাতি করে, আর যে বনের ভিতরে তারা লুকিয়ে থাকে সেই বনে একটা নদী আছে। ভোর হবার আগে সেই নদীতে স্নান করে সেই তাদের যে থাকার জায়গা, সেই ছোট্ট ছোট্ট কুটি, তার মধ্যে তারা বিশ্রাম নেয়। সারাদিন গা ঢাকা দিয়ে থাকে, যেই রাত্রির অন্ধকার হয় আবার কারোর না কারোর বাড়িতে ডাকাতি করতে বেরিয়ে যায়। তা এইভাবে প্রতিদিন ডাকাতি করে। আজ রাত্রে ডাকাতি করে ভোর হবার আগেই যেই না নদীতে স্নান করতে গেছে, হঠাৎ দেখছে পাশের ঘাটে আরো এক ব্যক্তি স্নান করছে। এখন যে চোর হয় সে দেখবেন অপর ব্যক্তিকে চোরের নজরেই দেখে, ভাবে ও বোধহয় চোর। এখন সে কি করেছে, 10 জনে মিলে বলা বলি করছে, এই বন্ধু, এই বন্ধু এদিকে আয়, শোন না, দেখ ওই দেখ, হ্যাঁ ওই ঘাটে একজন চান করছে না? হ্যাঁ হ্যাঁ রে, আমার মনে হয় ও কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসছে, তাই না? হ্যাঁ কোথায় ছিল, চল তো দেখি সাক্ষাৎ করে আসি। এবার সবাই মিলে গেছে, গিয়ে সামনে দাঁড়িয়েছে। গিয়ে এবার যেই সাধু, সে কিন্তু একজন সাধু মা, ভোরবেলা স্নান করতে এসেছে। এখন 10 জন দল, ওই ডাকাতের দল, তারা গিয়ে বলছে, এই যে ও বন্ধু, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? আমি কার বাড়িতে ডাকাতি করিনি, আমি স্নান করছিলাম, আমি বৈষ্ণব। বৈষ্ণব? সর্বনাশ! আরে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, দেখতে পাচ্ছিস তো ওই দিক দেখ। আমি ডাকাতি করিনি ভাই, আমি স্নান তো সাধু রে। কিন্তু ওকে যদি এখন ছেড়ে দিই, ও গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে যে আমরা এখানে আছি। তাহলে এক কাজ কর, ওকে আর ছাড়া যাবে না, হয় ওকে মেরে ফেল, আর না হলে আমাদের দলে ওকে নিয়ে নে। এই যে বলো, এদিকে তাকাও, আজ তোমার শেষ দিন, কিচ্ছু করার নেই, হয় দলে নাম লেখাও আর না হলে প্রাণ বিসর্জন যাবে, এক্ষুনি গড্ডান হবে তোমার। কি করবে বলো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে কতজন হলো মা? দলে কিন্তু 10 জন ছিল, এবার হলো 11 জন। দলে নাম লেখানো হয়ে গেছে। যাক, এবার ওই দলের একটা নিয়ম আছে, প্রতিদিন এক একজনের উপরে গোটা দলের দায়িত্ব থাকে, মানে সে হয় দলের সর্দার। প্রতিদিন এক একজনের উপরে দায়িত্বটা পড়ে। এবার যে সর্দার হবে সে যেখানে নিয়ে যাবে, যেভাবে নিয়ে যাবে, যেভাবে ডাকাতি করতে বলবে সেইভাবে সবাই যাবে। এইভাবে প্রতিদিন এক একজনের উপরে দায়িত্ব পড়তে পড়তে আজকের পালা সাধুর। নিতাই গৌর হরি। আচ্ছা আমার পালা, আমি দেখবো আজকে। এখন সাধু চিন্তা করছে, যা এতদিন যা বলেছে করেছি, এবার দেখি একটু সৎ কাজে এদেরকে লাগাতে পারি কিনা। বলছে তাহলে আজকে দলের পান্ডা আমি তো, তাহলে আমি যা বলবো তোমরা তাই করবে তো? হ্যাঁ, তোমরা যেখানে নিয়ে যাবে তুমি সেখানে আমরা যাব। শোনো, তাহলে এক কাজ করো, একটা লম্বা ফর্দ করে দিয়েছে মা, তার মধ্যে সাধুর বেশ, ধুতি, সুন্দর জপের মালা, গলার তুলসীর মালা, হ্যাঁ সব কিছু দিয়েছে, খুর। এখন সবকিছু কিনতে পাঠিয়েছে বাজারে, যাও। এবার সবকিছু কিনে নিয়ে এসে সাধুর হাতে দিয়েছে। সাধু কি করেছে, যার যার প্রত্যেকের মস্তক থেকে মানে কেশ মুন্ডন করে এবার শিখা রেখেছে, আবার গলায় তুলসীর মালা দিয়ে দিয়েছে, জপের মালা হাতে দিয়েছে, নতুন ধুতি গেঞ্জি পরিয়েছে, পরিয়ে বলছে চলো, কিচ্ছু করার নেই, যা বলবে তাই করতে হবে।
বলছে চলো কোথায়, যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল সেখানে চলো। সেই নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়েছে, বসিয়ে এবার সবাই মিলে বলছে, মানে সাধু বলছে এবার আমার সঙ্গে তোমরা সবাই মিলে হরি নাম করো। এদিকে তারা কিন্তু হরি নাম করছে মা, সারা রাত ধরে হরি নাম করছে। আর ভোর হতে না হতে ওই এলাকার যিনি রাজা তার কন্যা হঠাৎ তার মনে হয়েছে, দেখুন গোবিন্দের কি কৃপা, হঠাৎ তার মনে হয়েছে আজ নদীতে স্নানে যাব, তাই দাসীকে নিয়ে এসেছে স্নান করতে। স্নান করতে এসে দেখছে যে সাধুরা দল বেঁধে সবাই মিলে হরি নাম করছে, প্রভাত কালে সবাই মিলে হরি নাম গাইছে। তো আমরা সবাই মিলে একবার গাই, আমরা তো এখন সাধুর পাল্লায় পড়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায় মা, কত পাষাণ গলে গেল হরিনামে। মনের আনন্দে সবাই মিলে হরিনাম করছে, রাজকন্যা হঠাৎ তাদের মুখে নাম শ্রবণ করে হৃদয় মাঝে তার কৃষ্ণ প্রেম জেগে উঠেছে। কি করেছে, স্নান করে উঠে ছুটে গিয়ে প্রত্যেকটা সাধুর চরণে প্রণাম জানায়। প্রণাম করবার পর করজোড়ে বললেন, সাধু বাবা আপনাদের দেখে আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জেগেছে, আমার বাসনা আপনাদেরকে মধ্যাহ্নে আমার গৃহে প্রসাদের নিমন্ত্রণ রইল, আপনারা যাবেন, আপনাদেরকে মানে আমি বৈষ্ণব সেবা দেব, আপনারা সবাই আসবেন, আপনাদের নিমন্ত্রণ রইল। হরি বল হরি বল। কি করেছে মা, তাড়াতাড়ি করে ঘরে ফিরে গিয়ে বাবাকে বললেন, পিতা আমি নদীর ধারে 11 জন সাধুকে দেখে আমার মনে বড় ইচ্ছা, আমি তাদের সেবা দেব, আমি নিমন্ত্রণ করে এসেছি। বেশ তো, বৈষ্ণব সেবা বলে কথা, আমার তো অভাব নেই মা, তা যা যা খুশি তুই আয়োজন কর। আয়োজন হয়েছে বাবা, রাজার বাড়ির খাওয়া দাওয়া বলে কথা। এখন 10 জন ডাকাত, একজন সাধু, তারা কি করেছে, দল বেঁধে আহা বলছে এই ভাই চল যেতে হবে। কি করেছে, সবাই সেজে গুজে এসেছে সাধুর বেশে, এসে আসবা মাত্র চরণ ধৌত করেছে, চরণামৃত পান করেছে। দেখুন মা, সাধু সঙ্গ করলে কি হয়, চরণ ধৌত করে চরণামৃত পান হয়ে গেল। এবার সবাইকে আসন পেতে সেবা দেবে বলে বসিয়েছে। বসানোর পর সামনে একটা করে সোনার থালা আর সোনার গ্লাস দিয়েছে। যেই না দিয়েছে চোখ টানাটানি শুরু হয়ে গেছে। এই ভাই এত ডাকাতি করেছি, কোনোদিন সোনার থালা গ্লাস পেয়েছিস? দেখেছিস তো? না জানি এরপরে আরো কি আছে। এই চুপ, আজকে আর আমরা কেউ ডাকাত নই, সবাই সাধু। চুপ বসেছে, রাজভোগ খেতে দিয়েছে মা, প্রাণ ভরে জীবনে জোটেনি খেয়েছে, বড় তৃপ্তি করে সেবা করে এবার থালা গ্লাস, এটো থালা কি করবে,
সে কি আর নিয়ে নেবে? যে যার ঝোলার মধ্যে ভরে নিয়েছে, স্বভাব যাবে কোথায়? ভরে নিয়েছে ঝোলার মধ্যে। এবার রাজা বলছে, মা যাও, তোমার মনে যা চায় তাদের দক্ষিণা দাও। বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা দিতে হয়। কি দক্ষিণা দেয়া যাবে? রাজার বাড়িতে অনেক মূল্যবান রত্ন আছে, এক থালায় সাজিয়ে নিয়ে সবার হাতে মুঠো মুঠো, যেই না হরিব কত দামি দামি রত্ন, হিরে জহরত, যেই না দিচ্ছে, এই বন্ধু এদিকে আয়। একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, সারা জীবন সাধু সঙ্গ যদি করি তাহলে নিশ্চয়ই এর থেকে আরো কিছু বেশি পাওয়া যাবে। তাই তাহলে প্রতিদিন সাধু সঙ্গ করতে হবে। তাহলে কি হবে? এর থেকে মূল্যবান ধন কি? আমার গোবিন্দের রাঙা চরণ। তাই গৌর হরিবল হরিবল। তাই বলছে গোবিন্দ চোর হলে কি হবে? রাধারানী সঙ্গ পেয়ে সেও সাধু হয়ে গেছে। অবশ্যই তাহলে আমার ভাই আর চোর নেই। ঠিক আছে, আমি তাহলে নবদ্বীপে যাই। যাও যাও ঠাকুরা, দেরি করো না। কার কাছ থেকে সন্ধান নিলেন? বৃন্দাবনের এক বৈষ্ণব। তিনি কে? তিনি হলেন শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি হচ্ছেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। তিনি কি জানতেন না ভাই কোথায় আছে? সবই জানেন, কিন্তু তথাপিও আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে শিখিয়ে দিলেন, হে জীব, যদি গৌর দর্শন পেতে চাও আগে গুরু চরণ আশ্রয় করো। চললেন নিতাই চাঁদ, জগ জন তারণ যখন তিনি নবদ্বীপে এসে পৌঁছালেন তখন প্রভাত হয়ে গেছে। গঙ্গার ঘাট পার করে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছেন আমার নিতাই চাঁদ। তখন প্রভাত, আর প্রভাতে দেখবেন মা বৈষ্ণবগণ তারা আসে গঙ্গা স্নান করতে, মুখে গৌর নাম গাইতে গাইতে। আজও বর্তমান দেখবেন, আজও আছে। সকাল হতে না হতে কত বৈষ্ণব ব্রাহ্মণ পণ্ডিতেরা তারা মুখে গৌর নাম জপ করতে করতে গঙ্গা স্নানে যায়। আর নিত্যানন্দ প্রভু দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর বৈষ্ণবরা আসছে গৌর নাম করতে করতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। যেই না গৌর নাম শুনেছে নিত্যানন্দ প্রভু এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, যে জন রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণে দে, যে জন গৌরাঙ্গ ভাজে, যে জন রঙ্গ ভাজে সে হয় আমার প্রাণে জড়িয়ে ধরেছেন আমার নিত্যানন্দ প্রভু। তাকে জিজ্ঞাসা করছে, তুমি কে ঠাকুর? আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো নবদ্বীপে দেখিনি। নিত্যানন্দ প্রভু বলছে, আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা, তোমার নাম নন্দনাচার্য?
তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ, আমি নবদ্বীপে থাকি। আচ্ছা নন্দন, তুমি কি বলতে পারো এখানে আমার কানাই কোথায় আছে? কানাই? যেই না বলেছে নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করছেন না। ও ঠাকুর, আমি তো জানি না কোথায় তোমার ভাই। তুমি জানো না? নন্দন, নন্দনাচার্য বলছে ঠাকুর তোমার ভাই কোথায় আছে তুমি একবার নিজে গিয়ে দেখো। আচ্ছা, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? নিশ্চয়ই, দাঁড়াও। স্নান করে এসে নিত্যানন্দ প্রভুকে নিয়ে নিজের ঘরে গেলেন। চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বলছে, নন্দন আমার প্রচন্ড খিদে পেয়েছে, কতদিন হয়েছে বৃন্দাবন থেকে যাত্রা করেছি, এখনো কোথাও কিছু খাইনি, কিছু খাওয়ার ব্যবস্থা করো না। ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে দিতে পারবো না। কেন? কি করব বলো? ভিক্ষা করি, কিন্তু কেউ ভিক্ষা দেয় না, তাই কোন রকমে যেদিন ভিক্ষা পায় সেদিন সেবা করি, যেদিন না পায় সেদিন ওই তুলসী পাতা নিবেদন করে ওই তুলসী পাতা বদনে সেবা করে সেই দিন কাটিয়ে ফেলি। কি আর করব বলো? সে কি, আজ তুমি ভিক্ষায় যাবে, সবাইকে গিয়ে বলবে যে তুমি নিতাই যাদের সেবা দেবে। বেশ, থাকো তুমি ঘরে। ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে নন্দন, দেখবো তোমার নামের কত মহিমা, চললাম ভিক্ষায়। এই বলে নন্দনাচার্য বাইরে গিয়ে নদী বাসে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করছে। মায়েরা কেউ কিন্তু এখন উঠে আসবেন না। দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কি বলছে? আমায় ভিক্ষা দাও গো নদী বাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও নদীবাসী, ভিক্ষা দাও আমায়। আমি নিতাই যাবে, আমি নিতাই যাবে সেবা দেব, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়। জনতা জয়গর সমস্ত নদেবাসী ঝোলা ভর্তি করে চাল ডাল পূর্ণ করে দিল। পরিপূর্ণ ঝোলা নিয়ে ঘরে এসে রন্ধন করে প্রভুর সেবা দিল মা। সেবা দেওয়ার পর নন্দনাচার্য বলে উঠলেন, হে প্রভু, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন মাই প্রশ্ন করলেন বলুন তো? এ কথা কেন বললেন? নন্দনাচার্যের মনের ইচ্ছা যে নবদ্বীপের মাঝে নিতাই গৌরীর যে প্রথম মিলনটা, সেটা যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরিবল হরিবল। কথা দাও, যতদিন ভাইকে না পাবে আমার ঘর ছেড়ে যাবে না। নিত্যানন্দ প্রভু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কানাই কানাই বলে। এদিকে গৌরহরি তিনি নিশির শেষে স্বপ্ন দেখলেন। কি করলেন মা? নিশির শেষে স্বপ্ন দেখছেন গৌরহরি যে নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছে। সে মহাপুরুষটাকে কালো ধ্বজা রথে সংসারের আসিয়া রহিল না আমার দোয়া, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়, তোমাতে আমাদের কাল হবে পরিচয়।
স্বপ্ন দেখছেন এক মহাপুরুষ রথে উঠে আমার দ্বারে দাঁড়িয়ে, দরজায় দাঁড়িয়ে সে যেন বলছে তোমার সঙ্গে আমার পরিচয় হবে, সে এসেছে আমার কাছে। তাই ভক্ত, চলো চলো আমরা সবাই মিলে দেখি এই নদিয়াতে নবদ্বীপে কার ঘরে এসেছে সেই মহাপুরুষ। সে আমার দাদা ছাড়া আর কেউ নয়, চলো যাই। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে প্রভু আমার নাম গাইতে গাইতে যাচ্ছে। নন্দনাচার্যের ঘরের সামনে এসে ডাকছে, নন্দন নন্দন। নন্দনাচার্য বাইরে বেরিয়ে বলছে, ঠাকুর আমাকে ডাকছো? আর এত সকাল সকাল তুমি আমার ঘরের সামনে, কি হয়েছে গৌরহরি? নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে নাকি? হ্যাঁ, গঙ্গার ঘাটে দেখা, বললো আসবে, এনেছি তাকে, আমারই ঘরে আছে। তুমি কি দেখা করতে চাও? যাও, ভিতরে আছে। শোনো নন্দন, সেই মানুষটির সঙ্গে আমি দেখা করতে যাব। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে ঢুকবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্য বাইরে বেরোলেন, গৌরহরি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখছি নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? কে যেন আমার ভাইয়ের কণ্ঠস্বর। কে তুমি? ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছে গৌরহরির সেই অপরূপ রূপ দেখে চিনতে পারছে না। এই কি আমার ভাই কানা? গৌরহরি বুঝতে পারলেন যে দাদা আমাকে চিনতে পারছে না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে। আর যেই না ভাইয়ের অঙ্গগন্ধ পেয়েছে, আর কি দাদা চিনতে ভুল হয়? কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, কতদিন তোকে দেখিনি ভাই। কানাই রে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বল, আমার থেকে দূরে যাবি না, আর কখনো আমাকে ছেড়ে দূরে যাবি না। দাদা চুপ করো, কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন ডাকবো না? এতদিন পর তোকে পেয়েছি, আমি কেন ডাকবো না তোকে? ও দাদা, জানো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। নামটাও বদলেছিস? হ্যাঁ, নামটাও পাল্টেছিস? আচ্ছা শোন, তাহলে আমিও বলি, ও কানাই, আমাকে না কেউ চেনে না, কেউ জানে না, আমি ব্রজের বালাই, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বালাই আমি, কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বালাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে বলরাম, আমি যে বলাই সেটা জানে না। দাদা তুমিও তো নাম বদলেছো। হ্যাঁ, চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করাই। এইবার যেই না নিত্যানন্দ প্রভুকে নিয়ে গৌরহরি বাইরে এলেন, মা আসা মাত্র কি দেখছে, নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে। গৌরহরি বলছে, নন্দন দয়াময়, আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, তুমি নিষেধ করেছো আমি যেন ভিতরে না যাই। আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? শুনবে? তাহলে শোনো শোনো। তুমি ব্রজের বাতাসে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারা
শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্লোক পাঠ করছেন। বরহা পীড়া নটবর বপ করনায় করনি কর বিপ্রাদবশ্য কনক কপিশং বৈজন্তিং চ মলং গন্ধান বিনর্ধার শোধায় পৌরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং শপদ রমণ প্রবেশদ গীত কীর্তি। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন, আর এদিকে মা সচিমা শুনতে পেলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ সে ফিরে এসেছে। জানতে পেরে পাগলিনীর ন্যায় মা ছুটতে ছুটতে নন্দন আচার্যের ঘরে এলো। আসা মাত্রই গৌরহরি বললেন, মা তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বলছে, ওরে নিত্যানন্দ হোক আর বিশ্বরূপী হোক, সন্তান ফিরে এসেছে, এর থেকে বড় আর কি আছে। মাকে না বলে কোনো সন্তান এমন করে চলে যায়, বল বাবা আমায় ছেড়ে কোথাও আর যাবি না। কথা দিলাম মা, তোমায় ছেড়ে যাব না, আয় আমার কোলে আয়। দুই সন্তানকে মা কোলে বসালেন। নন্দনাচার্যের গৃহে দুই ভাইয়ের মায়ের কোলে মধুর মিলন। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌর